আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করলাম আবার একটা নতুন ভিডিও। তো সকালবেলা একবার আমি ঘুম থেকে উঠে কিন্তু বিছানা খাতা সব গোছায় রেখে দিয়েছিলাম। বাচ্চা কাচ্চা আবার বিছানার কি হাল করেছে, তো আমি এগুলো এখন সব ঝাড়ে মুছে দিয়ে একদম ঘর ক্লিন করব। ফার্নিচার থেকে শুরু করে সব কিছু মজবুত। আমি যে ঘরে নামাজ পড়ি সে ঘরটাও আমি এই জায়নামাজ উঠায় ঝাড়বো, ঝাড়ে এই রুমটা আমি মুছবো। কারণ নামাজের রুম যদি পরিষ্কার না হয় বা বাসা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না। তো এগুলো সব ক্লিন করে এসেছি, এসে নিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে দেশি পুঁটি মাছ একদম মশমশা করে ভাজবো। তো এর মধ্যে আবার বাচ্চা ছোটোটা তরমুজ খাবে, তো তাকে তরমুজ কেটে দিয়েছি। দেখেন কেমন করে মুখ, মানে দুষ্টামি করতেছে। ওর সাথে আমি পায়রে উঠি না। আর খালি গায়ে, শীতের মধ্যে পুরা শীত খালি গায়ে থাকছে, এখন গরম আসছে, এখন তো কথাই নেই। তো এদিক থেকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁস পরিষ্কার করা অনেক কঠিন, পরিষ্কার করতে করতে পাগল হয়ে গিয়েছিলাম। তো আমি হাঁসটা আর দেখাই নাই, ভিডিও করতে পারি নাই। তো এর পাশ থেকে আমি তেলে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি। আমার একটু রসুন দিব, দেশি রসুন, আর বাটা ঘষা তো দিবই। এদিক থেকে আমি আবার একটু জিরা আর একটু আদা বাটা আছেই ওর মধ্যে, তারপরে আমি আবার একটু টাটকা আদা বেটে দিব। কারণ হাঁসের মাংস যত মশলা পাতি বেশি হবে ততই টেস্ট, আর যদি সব কিছুই তাজা বাটা হয় তাহলে আরও বেশি ভালো হবে। তো হাঁসের মাংসটা উঠিয়ে দিয়েছি, সব মশলাপাতি দিয়ে এগুলো মশলাটা একটু কষায় নিচ্ছি। তো মাংস দিয়ে দিলাম। মাংসটা বেশ অনেকটুকু হয়েছিল একটা হাঁস থেকে। চিরাচরিত হাঁস এরকম মোটা তাজা পাওয়া যায় না। তো আজকে হাঁসটা ভালো পড়েছে, আর আমাদের বাসায় হাঁস খুবই পছন্দ করে সবাই। আমি পছন্দ করি না অত, টুকটাক না খালেই না। আচ্ছা, আছে না খুবই ফেভারিট খাবার হাঁসের মাংস, এরকম না, খাই তাই। তো এখানে আমার হাজব্যান্ডও আছে। বাচ্চা খুব ডিস্টার্ব করতেছে, বাচ্চা বড় হয়ে গিয়েছে, তারপরে ওর ডিস্টার্ব করা ফুরায় না। এত জ্বালায় বাচ্চা রান্না করার সময়, মানে আমি পুরো পাগল হয়ে যাই। তো ওর বাবাও আবার একটু আসে মাঝে মাঝে দেখে। তো দুজন মিলেই রান্নাটা করেছি রোজা থেকে। আসলে রমজান মাসটা দেখতে দেখতে চলে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ রোজাগুলা করতে পারতেছি, বাচ্চা যতই জ্বালাক আর যাই করুক। তো রান্না হয়ে গেছে। এই খিচুড়িটা সেদিন যে রান্না করেছিলাম 2 দিন আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যখন হাঁসের মাংস দেখলাম মনে হলো যে না, বের করে একটু খেয়ে ফেলি। তো আমি গরম করে হাঁসের মাংস দিয়ে খেয়ে ফেলতেছি। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।